স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি তোমাদের পড়াবো তোমাদের বাংলা পাঠ্য বই থেকে 43 নম্বর পাতা। দেখো আমি পাতাটার সংখ্যা এখানে লিখে রেখেছি। কবিতাটি হলো আলো হয়, পাতা 43, পঞ্চম পাঠ থেকে। কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তোমাদের বইতে যে কবিতাটি দেওয়া আছে সেটি কিন্তু ভুল আছে। আমি সঠিকটি পড়ে তোমাদেরকে শোনাচ্ছি, তোমরা আমার সাথে সাথে পড়বে এবং পরবর্তীকালে ওয়ার্কশিটে আমি সঠিকটা তোমাদের পাঠিয়ে দেবো, সেখান থেকে তোমরা বাড়িতে নোট করে রাখবে। চলো আমরা কবিতাটা পড়ি। আলো হয় গেল ভয়, চারিদিক ঝিকিমিক, দিঘি জল ঝলমল, যত কাক দেয় ডাক, বায়ু বয় বনময়, বাঁশ গাছ করে নাচ, ঝাউ ডাল দেয় তাল, মুড়িদায় জাগে না, হিরাম পারে চান, মথুরায় খেয়া বায়, জয়লাল ধরে হাল, অবিনাশ কাটে ঘাস, হরিহর বাঁধে ঘর, পাথুপাল আনে চাল, দীননাথ রাধে ভাত, গুরুদাস করে চাষ। তাহলে তোমরা সঠিকটা পড়লে তো? আমার সাথে সাথে পরবর্তীকালে ওয়ার্কশিটে পেলে তোমরা কিন্তু সঠিকটা লিখে রাখবে। এখন আমি তোমাদের আরেকটা জিনিস বলি। এই যে কবিতাটি আমি তোমাদের পাঠ করে শোনালাম, এটা কিন্তু তোমাদের মৌখিক পরীক্ষার বিষয়। তোমরা সবাই সিলেবাস পেয়ে গেছো, সেখানে কিন্তু লেখা পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা দুটো আলাদা আলাদা ভাবে দেওয়া আছে। মৌখিক পরীক্ষায় কি দেওয়া আছে? এই আলো হয় কবিতাটি এবং তার সাথে লেখা আছে যে এই কবিতাটির প্রশ্ন উত্তরগুলি আমাদের তৈরি করতে হবে। তাহলে এখন আমরা প্রশ্ন উত্তর পর্যায়ে চলে যাই। ঠিক তার পরের পাতায় 44 নম্বর পাতায় এই যে অনুশীলনী আছে, তার যে প্রশ্নগুলো আছে সেগুলো শুধুমাত্র আমরা পড়ে অভ্যাস করব, অর্থাৎ আমরা মুখস্থ করব। এটা তোমাদের খাতায় লেখার দরকার নেই। পরবর্তীকালে ওয়ার্কশিট পেলে সেখান থেকে তোমরা মুখস্থ করে রাখবে। এটা শুধুমাত্র মৌখিক পরীক্ষার জন্য, এটা খাতায় লেখার কোনো প্রয়োজন নেই। প্রশ্ন, কখন ভয় চলে যায়? তোমরা কবিতাটি শুনলে তো? কবিতাটির প্রথম লাইনেই আছে আলো হয় গেল ভয়। তাহলে যখন আলো হয় তখন ভয় চলে যায়। দ্বিতীয় প্রশ্ন, আলো হলে দিঘি জল কিরকম করে? আলো হলে দিঘি জল ঝলমল করে। এই সবকটি উত্তর কিন্তু তোমরা কবিতার লাইনগুলি থেকেই পেয়ে যাবে। তৃতীয় প্রশ্ন, বায়ু কোথায় বয়? লেখা আছে বায়ু বয় বনময়, মানে সারা বনে বায়ু বয়। পরের প্রশ্ন, কোন গাছ নাচ করে? বাঁশ গাছ নাচ করে। কে তাল দেয়? ঝাউ ডাল তাল দেয়। কে জাগেনি? বুড়িদায় জাগেনি। কে জাম পারে? ক্ষুদিরাম জাম পারে। কে খেয়া বায়? মথুরায় খেয়া পায়। হাল ধরে কে? জয়লাল হাল ধরে। কে ঘাস কাটে? অবিনাশ ঘাস কাটে। কে ঘর বাঁধে? হরিহর ঘর বাঁধে। কে চাল আনে? পাতুপাল চাল আনে। কে ভাত রাঁধে? দীননাথ ভাত রাঁধে। কে চাষ করে? গুরুদাস চাষ করে। তাহলে দেখলে তো কবিতার প্রতিটা লাইন থেকে কিন্তু আমরা উত্তরগুলো পেয়ে গেলাম। আমি শুধুমাত্র এই প্রশ্ন উত্তরগুলি তোমাদের প্রস্তুত করবার জন্য বলছি। পরবর্তী যে প্রশ্নগুলি রয়েছে, যেমন সাজিয়ে লেখো, গয়ের এই যে বাঁ দিকের সঙ্গে ডান দিকের মিল, এগুলো তোমরা চাইলে বাড়িতে করে রাখতে পারো, কিন্তু পরীক্ষার প্রস্তুতি হিসেবে শুধুমাত্র প্রশ্নগুলি প্রস্তুত করলেই তোমাদের প্রস্তুতিটা হয়ে যাবে।
আচ্ছা, এবার কবিতাটিতে খুব সুন্দরভাবে প্রতিটা লাইনের সাথে মিল দিয়ে দিয়ে কিছু শব্দ দেওয়া আছে, সেগুলি আমি আর একবার তোমাদেরকে পড়ে শোনাব। যেমন আলো হয়, গেল ভয়, তাহলে হয় হয়, দেখলে তো কি সুন্দর মিল। তারপর চারিদিক ঝিকি মিক, দিক মিক, দিঘি জল ঝলমল, জল মন, যত কাক দেয় ডাক, কাক ডাক, বায়ু বয় বনময়, বয় ময়, বাঁশ গাছ করে নাচ, গাছ নাচ, ঝাউ ডাল দেয় তাল, ডালের সঙ্গে তালের মিল, বুড়ি দাই জাগে নাই, দাই তার সাথে নাই, ক্ষুদিরাম পারে যান, রাম যান, মধুরায় খেয়া বায়, রায় তার সাথে বায়, জয়লাল ধরে হাল, লাল কথাটির সাথে হাল কথাটির মিল, অবিনাশ কাটে ঘাস, নাশ কথাটির সাথে ঘাস কথাটির মিল, হরিহর বাঁধে ঘর, হর ঘর, পাটি পাল আনে চাল, পাল চাল, দীননাথ রাঁধে ভাত, নাথ তার সাথে ভাত, গুরু দাস করে চাষ, দাস কথাটির সাথে চাষ কথাটি। তোমরা যখন কবিতাটি পড়বে অবশ্যই প্রতিটা লাইনের যে মানেটা হচ্ছে সেই মানেটা বুঝে যদি তোমরা কবিতাটি পাঠ করো এবং মুখস্থ করো, তাহলে দেখবে তোমাদের মনে রাখতেও সুবিধা হচ্ছে এবং যখন তোমরা পাঠ করবে সেটি শুনতেও ভীষণ ভালো লাগবে। কবিতাটির ভাবটি বুঝে অবশ্যই পাঠটি পড়বে। আচ্ছা, তাহলে কবিতাটি যেভাবে প্রস্তুত করা দরকার, প্রথমে কবিতাটি 2-3 বার খুব ভালো করে পড়বে, বানানগুলি পড়বে, তার সাথে কবিতাটি কে লিখেছেন, কবির নাম এবং কবিতার নাম প্রথমে বলে তোমাদেরকে কবিতাটি বলতে হবে। তারপর কবিতাটির প্রশ্ন উত্তরগুলি তোমরা প্রস্তুত করবে। এরপর আমি তোমাদেরকে পড়াবো কিছু বানান, সেটাও দেখবে তোমাদের সিলেবাসে, মৌখিক সিলেবাসে লেখা আছে যে বানান করতে হবে। তো আমরা এর আগে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ আমরা শিখেছি, সেখান থেকেই কিছু আমরা বানান অভ্যাস করে নেব। আচ্ছা, তার আগে সেই বানানগুলি পড়ার আগে এতক্ষণ ধরে আমরা যে কবিতাটি পড়লাম, চলো সেই কবিতার একটা মজার ভিডিও আমরা দেখি। আলো হয় গেল ভয়, চারিদিক ঝিকমিক, দিঘি জল ঝলমল, যত কাক দেয় ডাক, বায়ু বয় বনময়, বাঁশ গাছ করে নাচ, ঝাউ ডাল দেয় তাল, বুড়ি দাই জাগে নাই, ক্ষুদিরাম পারে জাম, মধুরায় খেয়া বায়, জয়লাল ধরে হাল, অবিনাশ কাটে ঘাস, হরিহর বাঁধে ঘর, পাতু পাল আনে চাল, দীননাথ রাঁধে ভাত, গুরুদাস করে চাষ। দেখলে তো তোমরা ভিডিওটার সাথে সাথে তোমরা কিন্তু সঠিক লেখাটাও পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে এইভাবে তোমরা কবিতাটা পাঠ করবে। এখন আমি চলে যাচ্ছি আমাদের বানানগুলি। আমরা প্রথমে স্বরবর্ণ এবং পরে ব্যঞ্জন বর্ণ, প্রতিটা বর্ণের সাথে একটি করে বানান আমি তোমাদেরকে পড়ে শোনাবো। পরবর্তীকালে আমি যখন ওয়ার্কশিট পাঠাবো সেখানে কিন্তু আমি বানানগুলি তোমাদের পাঠিয়ে দেব, সেগুলি অবশ্যই তোমরা খাতায় লিখে নেবে। এই বানানগুলি কিন্তু তোমরা স্কুলের খাতায়, মানে ক্লাস ওয়ার্কের খাতায় কিন্তু লিখে নেবে, কিন্তু যে প্রশ্ন উত্তরগুলি তোমরা পাবে সেগুলো লেখার দরকার নেই, সেগুলো তোমরা বাড়িতে মুখস্থ করলেই হবে। অ, অ দিয়ে আমরা পড়ব অভয়। বানানটা কি? অ ভ অন্ত্যস্ত, অ ভ অন্ত্যস্ত, অভয়। আ, আ দিয়ে আদো। আমি আরেকটা কথা বলি, আমরা কিন্তু এখানে কোনো বানানে চিহ্ন ব্যবহার করছি না, অর্থাৎ চিহ্নযুক্ত কোনো বানান কিন্তু আমরা করব না। চিহ্ন ছাড়া যে বানানগুলি আছে সেগুলোই কিন্তু আমরা পড়ব। চলো,
আ দিয়ে আদর, আ দ র, আদর। রস্য ই, রস্য ইতে ইমন, রস্য ই ম দন্তের ন, ই মন। যেভাবে আমরা ইংলিশে সিলেবল ব্রেক করে পড়ি, বাংলাতেও যদি আমরা এইভাবে পড়ি তাহলে কিন্তু আমাদের বানানগুলো মনে থাকবে। আমি আর একবার প্রথম থেকে পড়ছি। যেমন আমরা অ দিয়ে পড়েছি অভয়, অ ভয়, অটা কিছু বানান করার নেই, কিন্তু ভয় বানানটা ভ অন্ত্যস্ত ভয়, তাহলে অ ভয়, অভয়। আ দর, আ দিয়ে আদর, আ তার সাথে দর, দ র দর, আদর। রস্য ইতে ই মন, ই মন বানান ম দন্তের ন, মন, মন। দীর্ঘ ই, ই সৎ, ই সৎ, দীর্ঘ ই মধ্যে স খণ্ডের ত, মধ্যে স খণ্ডের ত মিলে হলো সৎ, ই সৎ। তোমরা কিন্তু এভাবেই ভাগ করে করে পড়বে, তাহলে উচ্চারণ এবং বানান দুটোই কিন্তু সঠিক হবে এবং তোমাদের মনেও থাকবে। আচ্ছা, আর একটা জিনিস বলি, বাংলা পড়ার সময় আমাদের কিন্তু অবশ্যই স, র, এগুলো ন, আরো আছে জ, এগুলো কিন্তু আমাদের দেখে পড়া উচিত। যেমন ঈষৎ বানানে কিন্তু মূর্ধন্য স আছে, এগুলি পড়ার সময় যদি আমরা ভালো করে লক্ষ্য করে রাখি, পরবর্তীকালে কিন্তু লিখতে গিয়ে আমাদের কখনো ভুল হবে না। তাহলে ঈষৎ বানানটিতে কোন স আছে? মূর্ধন্য স। যেহেতু বাংলাতে স আমাদের তিনটে, জ দুটো, ন দুটো, র তিনটে, তাই বানান যখন আমরা করব তখন কিন্তু এগুলো প্রথমে ভালো করে দেখে নিয়েই বানানটা করতে হবে, নাহলে কিন্তু লিখতে গিয়ে ভুল হয়ে যাবে। তারপরে আমরা করছি রস্য উ, রস্য উতে উদয়, রস্য উ দয়, দ অন্ত্যস্ত দয়, উদয়। দীর্ঘ উ, দীর্ঘ উ দিয়ে আমরা পড়ব উষর, দীর্ঘ উ তার সাথে স্বর, স্বর বানান মধ্যেন স র, মধ্যেন স র। যেটা বয়স শূন্য র সেটাকে আমরা শুধু র উচ্চারণ করব। তাহলে উ স্বর, দীর্ঘ উ তার সাথে মধ্যেন স র, স্বর, উষর। রি দিয়ে আমরা করব রিং, রি মধ্যেন রিং, রি মূর্ধন্য রিং। এ দিয়ে এখন, এ দিয়ে এ, খন বানান খ দন্তের ন, খন। এরপরে আমরা করব ও, ও দিয়ে ওজন, ও বর্গীয় জ দন্তের ন, জন, ওজন। ও দিয়ে ঔষধ, ও পেট কাটা মধ্যন্য স বা মধ্যন্য স ধ, সৎ, ঔষধ। এরপরে আমরা চলে যাব ব্যঞ্জন বর্ণে। এতক্ষণ আমি তোমাদের অ থেকে ও পর্যন্ত স্বরবর্ণের কোন বর্ণগুলির সাথে কি কি শব্দ আমরা পড়ব সেগুলো আমরা পড়ে নিলাম। এবার আমরা শুরু করব ব্যঞ্জন বর্ণ। ক, ব্যঞ্জন বর্ণের প্রথম বর্ণ ক, ক দিয়ে কলম, ক ল ম লম, কলম। খ দিয়ে খ রম, খ। এখানে দেখো ডয় শূন্য র ম, এখানে কোন র আছে? ডয় শূন্য র ম, রম, খরম। গ দিয়ে গম, গ ম গম। ঘ দিয়ে ঘট, ঘট ঘট। চ দিয়ে চর, চ র, বয় শূন্য র, সেটাকে আমরা শুধু র উচ্চারণ করব, চ র, চর। ছ দিয়ে ছল, ছ ল, ছল। বর্গীয় জ দিয়ে জগৎ, বর্গীয় জ গ খণ্ডীয় ত, গত, জগৎ। ঝ দিয়ে ঝলক, ঝ ল ক, ঝলক। ট দিয়ে টগর, ট গ র গর, টগর। এখানে কিন্তু বয় শূন্য র, ঠিক আছে, টগর। ঠ দিয়ে ঠমক, ঠ ম ক মক, ঠমক। ত দিয়ে তট, ত ট তট। দুই অক্ষরের শব্দগুলিতে, দুই বর্ণের শব্দতে আমরা কিন্তু কোনো ভাগ করতে পারবো না, তখন কিন্তু আমাদের
কি উচ্চারণটা। যেমন আমরা আগে পড়েছি গম, ঘট, চট, ছল। এবার আমরা পড়লাম ত দিয়ে তট। তট কিন্তু ত ট, এখানে কোনো ভাগ হচ্ছে না। ত ট তট। থ দিয়ে থই, থ রস্য ই থই। দ দিয়ে দই, দ রস্য ই দই। ধ দিয়ে ধকল, ধ কল কল ধকল। দন্তের ন নখ, দন্তের ন খ নখ। প দিয়ে পবন, প ব দন্তের ন বন পবন। ফ দিয়ে ফসল, ফ দন্তের স ল সল ফসল। ব দিয়ে বই, ব রস্য ই বই। ভ দিয়ে ভয়, এই ভয় বানানটা কিন্তু তোমরা আগেই করেছো। প্রথমেই স্বরবর্ণ অ দিয়ে অভয় পড়েছো, অভয়, সেখানে কিন্তু আমরা ভয় বানানটা শিখেছি। তাহলে খুব স্বাভাবিকভাবে ভ দিয়েও আমরা ভয়টা পারবো। ভ উন্ত্যস্ত ভয়। ম মই, ম দিয়ে মই, ম রস্য ই মই। পুন্ত্যস্ত জ জ, পুন্ত্যস্ত জ ব জ। র, র দিয়ে রথ, র থ রথ। ল, লবণ, ল ব দন্তের ন, দন্তের ন। এখানে কিন্তু নটাও তোমরা দেখে নেবে, যেহেতু দন্তের ন এবং মূর্ধের ন দুটো ন আছে। ল ব দন্তের ন লবণ। দন্তের স দিয়ে সরল, দন্তের স র ল রল সরল। তালব্য স দিয়ে শশক, তালব্য স, তালব্য স ক শক শশক। হ দিয়ে হংস, হ অনুস্বার দন্তের স হংস। এই অবধি তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? আমি পরবর্তী পর্যায়ে ওয়ার্কশিটে আমি এগুলো ডিটেলে তোমাদেরকে পাঠিয়ে দেব। তোমরা খুব ভালো করে এগুলো মুখস্থ করে নেবে। তোমরা দেখলে কি কি পড়তে হবে, কেমন করে পড়তে হবে, তোমরা এইভাবে পড়বে আর পরীক্ষার প্রস্তুতি নেবে। আজকের ক্লাস এইটুকুই। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।